এক শান্ত গ্রহে ছিল এক রাজ্য, চাঁদপুর। এই রাজ্য ছিল আলো আর ফুলের দেশ। ঝলমলে পাহাড়, রূপালী নদী আর মেঘের মতো হালকা ঘাসে ঢাকা ছিল চারদিক। সেই রাজ্যে বাস করত একমাত্র রাজকন্যা, ইরা। তার চুল ছিল রূপালী, চোখে ছিল তারার মতো আলো, কিন্তু মুখে সবসময় অভিমান আর নীরবতা। ইরার ছিল এক মায়াবী ক্ষমতা। সে ফুলের সাথে কথা বলতে পারত, কিন্তু কাউকে তা কখনো বলেনি। সবাই বলতো ইরা কত সৌভাগ্যবতী। তার নিজের ঘোড়া ছিল, নিজের বাগান ছিল, এমনকি নিজের জন্য একটি জাদুর ঘড়ি, যেটা শুধু ইরার হাসির সাথে বাজত। কিন্তু ইরার মনে চলত অদ্ভুত এক বিক্ষোভ। তার বাবা মা রাজালানি রাজ্যের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে কখনো তাকে জিজ্ঞাসা করেননি, তুমি কেমন আছো? ইরা একা খেত, একা খেলত, এমনকি আয়নার সাথেই গল্প করত। তার একমাত্র বন্ধু ছিল একটি ছোট্ট পাখি, নাম পিউ। সে ভাবত, আমি রাজকন্যা, তাই কি আমাকে ভালোবাসা পাওয়ার অধিকার নেই? এক রাতে ইরা জানালার পাশে বসে বলল, এই চাঁদটাই বুঝি আমার একমাত্র বন্ধু। সে পিউ পাখিকে বলল, তুই তো অন্তত আমায় শুনিস। কিন্তু হঠাৎ সে দেখল চাঁদটা ভেঙে পড়ছে। আকাশে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত অন্ধকার। মানুষ ভয় পাচ্ছে, শিশু কাঁদছে, ফুল শুকিয়ে যাচ্ছে। ইরার চোখে জল টুক করে পড়তেই চাঁদে ফাটল ধরে যায়। পিউ চেঁচিয়ে বলে, তুমি কি করেছো রাজকন্যা? ধোঁয়াটে আলোয় আবির্ভূত হয় এক বৃদ্ধা জাদুকর্ণী। তার হাতে একটা লাঠি, যার মাথায় ঝুলছে চাঁদের এক টুকরো। তার মুখ ছিল গম্ভীর, চোখ ছিল দয়ালু কিন্তু দৃঢ়। সে বলল, রাজকন্যা ইরা, চাঁদের এই অভিশাপের কারণ তোমার অভিমান। তুমি শুধু ভালোবাসা চেয়েছ, কিন্তু কাউকে ভালোবাসার সুযোগ করনি। ইরা বিস্ময়ে বলল, আমি কি পুরো রাজ্যের আলো নিভিয়ে দিচ্ছি? জাদুকর্ণী বলল, হ্যাঁ, অভিমান অনেক সময় অন্ধকার ডেকে আনে। নিজের হৃদয়কেই খুঁজে বের করো। তুমি যদি নিজেকে খুঁজে পেতে চাও, তাহলে যেতে হবে 3টি স্থানে: জাদুবনে, কান্নার নদী আর মনোদর্পণ গুহায়। ইরা শুরু করল এক নতুন যাত্রা। একাকী, নির্ভীক। পিউ পাখি তার কাঁধে উঠে বলল, আমি আছি। প্রথমে সে গেল জাদুবনে, যেখানে পাতারা কথা বলে। একটা গাছ বলল, তুমি সব কিছু পাও, তবুও সুখী না কেন? ইরা চুপচাপ হাঁটল। হঠাৎ এক পাতা পড়ে গিয়ে তার হাতে উঠল। তাতে লেখা, ক্ষমা করো নিজেকে। পরের গন্তব্য কান্নার নদী। ঢেউগুলো যেন সুর করে বলছে, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। ইরা নদীতে নিজের প্রতিচ্ছবি দেখে বলে, আমি তো সব পেয়েছি, তবুও কেন খালি মনে হয়? নদী তখন কাঁদতে কাঁদতে বলে, কারণ তুমি শুধু পেয়েছো, কাউকে করনি কিছু দান। শেষে সে পৌঁছালো মনোদর্পণ গুহায়। গুহার ভেতরে অন্ধকার, কিন্তু মাঝখানে এক ঝলক আলো। আলোয় উঠে এলো ইরার ছায়া, কিন্তু সেটা হাসছে না, কাঁদছে। ছায়া বলল, তুমি অভিমান করো, কারণ তুমি ব্যথা পেয়েছো, কিন্তু তুমি কখনো কাউকে বোঝার চেষ্টা করনি। ইরার চোখে জল। সে বলল, আমি চাই মানুষ হাসুক, আমি চাই রাজ্য জ্বলুক আলোয়। ছায়া বলল, তবে ফিরে যাও এবং ভালোবাসা দিয়ে শুরু করো। ইরা ফিরে এলো প্রাসাদে। সে প্রথমে তার ছোটবেলার ছবি নিয়ে রানীর কাছে গেল। বলল, মা, তুমি কি জানো আমি রাতে একা কাঁদতাম? তার মা অবাক হয়ে বললেন, আমরা রাজা রানী হতে গিয়ে মা বাবা হতে ভুলে গেছি। রাজা বললেন, আমরা তোকে কেবল রাজত্ব শেখাতে চেয়েছি, ভালোবাসা শেখাতে পারিনি। ইরা বলল, আজ আমি শিখেছি ভালোবাসা চাইলেই পাওয়া যায় না, ভালোবাসতেও জানতে হয়। সেই মুহূর্তে আকাশে আবার জ্বলতে শুরু করলো চাঁদ। ফুল ফুটে উঠল, পাখিরা গাইতে লাগলো, চাঁদপুর আবার আলোয় ভরে উঠল। রাজকন্যা ইরাকে সবাই এখন আলোক রানী নামে চেনে। সে প্রতিদিন প্রজাদের মাঝে যায়, শিশুদের সাথে খেলে, বৃদ্ধদের কথা শোনে।
তার রাজ্যে এখন কেউ অভিমান নিয়ে একা থাকে না। পিউ এখন পুরো রাজ্যের প্রিয় পাখি, আর চাঁদ, সেটি এখন আগের থেকে বড়, উজ্জ্বল আর সব সময় ইরার হাসির সাথে জ্বলে। শেষ। জাদুর দরজা খুলতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।